প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে আফ্রিকার একাধিক দেশের নাগরিকদের ওপর নতুন ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র 12টি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে 7টি আফ্রিকার দেশ। এছাড়া আরও 7টি দেশের ওপর বিধিনিষেধ বাড়ানো হয়, যার মধ্যে 3টি আফ্রিকার। এবার জিম্বাবুয়ের নাগরিকদের জন্য সব ধরনের নিয়মিত ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্ধৃতি দিয়ে 8 আগস্ট শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই সিদ্ধান্ত শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। 7 আগস্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, জিম্বাবুয়ে সরকারের সঙ্গে কিছু বিষয়ে উদ্বেগ দূর করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির যুক্তরাষ্ট্র দূতাবাসের রুটিন ভিসা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। দূতাবাস জানিয়েছে, এই স্থগিতাদেশ সাময়িক এবং মূলত ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থান ও ভিসার অপব্যবহার রোধে ট্রাম্প প্রশাসনের নীতির অংশ। তবে বেশিরভাগ কূটনীতিক ও সরকারি ভিসা এই সিদ্ধান্তের আওতায় পড়বে না। যুক্তরাষ্ট্রের তালিকায় জিম্বাবুয়ে, মালাউই ও জাম্বিয়া রয়েছে, যাদের বলা হয়েছে নাগরিকদের ভ্রমণ নথিপত্র উন্নত করতে এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের বিষয়ে ব্যবস্থা নিতে। এছাড়াও আফ্রিকার আরও 2টি দেশের জন্য যুক্তরাষ্ট্র একটি পরীক্ষামূলক ভিসা বন্ড প্রকল্প চালু করেছে। এর আওতায় মালাউই এবং জাম্বিয়ার নাগরিকদের পর্যটক বা ব্যবসায়িক ভিসা আবেদন করার সময় $5,000, $10,000 বা $15,000 বন্ড জমা দিতে হবে। নির্ধারিত সময় শেষে দেশ ত্যাগ না করলে এই বন্ড বাজেয়াপ্ত করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই পরীক্ষামূলক বন্ড নীতি 20 আগস্ট থেকে কার্যকর হবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।